কিছু গল্প বলা হয় না, শুধু মনে রয়ে যায়। আর সেই না বলা গল্পগুলোই হয়তো সবচেয়ে গভীর। শুনছেন গল্পের ডেরা। আজকের গল্প ছাতার জন্য বলো। রচনা সুগত দে। নরেন্দ্রপুরের কালী মন্দিরের পুরোহিত দীপক চক্রবর্তী হাপিত্তেশ করে বসে আছে জ্যৈষ্ঠ মাসে ঠাটা পড়া রোদ্দুর আর ঘরমাক্ত আবহাওয়ায় প্যাচপ্যাচে গরমে। পাড়াটি ব্রাহ্মণের, তবে বামুন পাড়াটারা গোছে সেরকম নাম গজায়নি। দীপক সন্ধেবেলা একটু সিদ্ধির নেশা চড়ায়। এদিকে প্রায় সন্ধেও হয়ে এসেছে। ওই মা কালীর নামে একটু বৃষ্টি হওয়ার জন্য খায়। তবে যেদিন বৃষ্টি হয় সেদিন সিদ্ধি খায় না। মনস্কামনা পূর্ণ হওয়ার দরুন সেদিন সাইকেলে করে গড়িয়া অবধি এসে এক বোতল বাংলা আর কড়া পাকের সন্দেশ কিনে নিজের কোয়ার্টারে, মানে বাড়িতে গিয়ে খায়। ঠিক 8টার সময় লটারির টিকিট বেচা শেষ করে বন্ধু নিমাইচন্দ্র চট্টোপাধ্যায় এসে যোগদান করে। দীপক জানে নিমাই বাংলা খায় না, তাই সন্দেশগুলো খাটের তলায় লুকায়, কারণ নিমাই আবার সন্দেশের পোকা। আর 9টার সময় সঞ্জীব গাঙ্গুলি আসে সাইকেল নিতে। সঞ্জীবের বাড়ি বড় রাস্তা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। সঞ্জীব রিটেল শপে কাজ করে। সঞ্জীবের বাড়ির অবস্থাও ভালো নয়, তাই সাইকেলে করে যাতায়াত করে। অবশ্যই বাড়ি থেকে দীপকের বাড়ি অবধি। এরকম একদিন রাতে বজ্রগর্ভ মেঘের সঞ্চারে দীপক, সঞ্জীব এবং নিমাইয়ের বন্ধু বিদেশ মুখার্জি এসেছে। রাত 8:30টায় এসেছে, আকাশের দিকে তাকিয়ে বলল, না রে, এবারে যেতে হবে। সঞ্জীবের জন্য অপেক্ষা করলে ভিজে যাব। বিদেশের বাড়ি থেকে দীপকের বাড়ি সাইকেলে 15 মিনিটের রাস্তা। বেরোতে যাবে, হঠাৎ বিদেশ বলল, এই নিমাই, আমার ছাতাটা কোথায় রে? নিমাই বলল, ছাতা নিয়ে তো তোকে ঢুকতে দেখলাম না। কিন্তু আমি তো বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলাম। এই যা, মেয়েটার বাড়ি ফেলে এসেছি। নিমাই দীপকের দিকে চোখ টিপে বলল, ইচ্ছা করে? না রে পাগলা, আমি চলি। কোথায়? মেয়েটার বাড়িতে। উফ, ভাবলাম বাঁচা গেল, কিন্তু আবার গেরো। বিদেশ মুখার্জি এবং তার জীবন। বিদেশ একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে মার্কেটিংয়ের কাজ করে। 1 বছর সেখানে দাঁতে দাঁত চেপে কাজ করার পর ঠিক করলো এবার হয় অন্য কোম্পানিতে যাবে অথবা কাজ ছেড়ে দেবে। এইরকম অপমানসূচক কাজ করতে আর তার মন টিকছে না। কিন্তু আশ্চর্যের বিষয়, ছেড়ে দেব করতে করতে আরও 1 বছর কেটে গেল এই কোম্পানিতে। অবশেষে এই 2.5 বছরে সে তার নিজের প্রতি আস্থা হারালো। সে একটা ভাগ্যহীন মানুষ। এর পৃথিবীর যাবতীয় সুখের অধিকার তার নেই, এই তার নিজের বক্তব্য হয়ে দাঁড়ালো। নিজেকে সম্মান করতে ভুলে গেল সে। বিদেশের বাবা সোনারপুরে বিশাল ভট্টাচার্যের একমাত্র মেয়ে সমাপ্তির সাথে বিবাহের কথাবার্তা পাকা করে দিয়েছেন। তিনি বুঝেছেন ছেলে সহজে এ চাকরি ছাড়ছে না 2.5 বছর হয়ে যাবার পরে। বিদেশ জানতে পারলো সমাপ্তি বলে মেয়েটি সোনারপুরের কলেজে পড়ে, এবারে ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছে। অবশেষে বাবার থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করে আজকের দিনটিতে অ্যাপয়েন্টমেন্ট করেছে মেয়েটির সাথে। সোনারপুরের বিশাল ভট্টাচার্যের বাড়িতে বিদেশের সাদর আপ্যায়ন হলো। অবশেষে সমাপ্তিকে একা পেয়ে বলল সে, এমন ভুল করবেন না। মানে? আই মিন, আপনি এরকম ভুল করবেন না। কি ভুল বলুন তো? আমাকে বিয়ে করার ভুল। ঠাটা পোড়া গরম, তার মধ্যে এই লোকটার ফাজলামি পছন্দ হচ্ছে না। বিয়ে না করতে চাইলে এখানে এলি কেন? বিদেশ বলল, কিছু বলছেন না যে? এরকম ঠাট্টা তামাশা আমার পছন্দ হয় না মিস্টার মুখার্জি। নো, আই এম সিরিয়াস। হোয়াট ডু ইউ মিন বাই সিরিয়াস? আমি এখানে এসেছি আমার বাবার খাতিরে। বাবাকে আমি মেনে চলি তো, তাই বাবা বললেন আর আমি এলাম। বাবা বলল আর আপনি এলেন? বাবা মরতে বললে আপনি মরবেন? তা হয়তো মরবো না, কিন্তু বাবা মরতে বলবেন কেন? আপনার ঠিক কি বলার আছে
বলুন তো। আমার সাথে বিয়ে হলে আপনার ভালো হবে না মিস ভট্টাচার্য, আপনি না করে দিন, তারপরে দেখুন। বিদেশের কথা শেষ না হতে দিয়ে সমাপ্তি বলল, আমার ভালো আপনার দেখতে হবে না, কিন্তু ব্যাপারটা কি বলুন তো। দেখুন, আপনি বোধহয় ভাবছেন প্রেম ট্রেম, ওসব নয়। ওসব হলে সে কবেই, সে জাগে। আসল কথা এই যে আমি যে কোম্পানিতে কাজটা করি সেটা ছেড়ে দেবো ভাবছি, কিন্তু কি করব তা বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আই এম ভেরি কনফিউজড। প্লিজ, বাবার বিরুদ্ধে আমি যেতে পারবো না, আপনি যদি দয়া করে। আমার বাবাকে ডেকে দিচ্ছি, আমার সঙ্গে তো কথা শেষ। হন হন করে চলে গেল সমাপ্তি, আর অন্য মনস্ক হয়ে ছাতাটি ফেলে এলো বিদেশ। সমাপ্তি ভট্টাচার্য এবং তার জেদ। ছোটবেলা থেকেই জেদি সমাপ্তি। বিদেশের সঙ্গে বিয়ের সম্পর্কে তার মত ছিল না। 2-3বার বিদেশ তার সঙ্গে একলা দেখা করবার জন্য চেয়েছে। সে বিরক্ত হয়ে কয়েকবার না করবার পর একদিন, মানে আজকের দিনটিতে রাজি হয়। দেখতে চায় সমাপ্তি বিদেশের কি মতলব। হতে পারে বিদেশ একটা বড় টেলিকম কোম্পানির মার্কেটিং স্টাফ, তবুও। সকালবেলা বিশালবাবু বললেন যে ছেলে পছন্দ না হলে তাকে জানাতে, বিদেশকে কিছু না বলতে। তাই অনেক কষ্ট করে নাটক সহ্য করে যাচ্ছিল সমাপ্তি। কিন্তু বিদেশের আমাকে বিয়ে করবেন না বলায় এই প্রথমবার বেকায়দায় পড়ে গেল সে। এই তো চায় সে, কিন্তু তার নিজের ইচ্ছা অনুসারে নয়, বিদেশের ইচ্ছায়। ভেতরে গিয়ে বাবাকে বলল, আমি বিদেশকেই বিয়ে করব বাবা। বিদেশ তোমার মতো গাড়ল বাপের জন্মে দেখিনি। আমার জন্যে কলেজের ছেলেরা মাথা ঠুকে মরে, আর তুমি বলছো বিয়ে করবে না? ইয়ার কি? বিদেশ এবং সমাপ্তি। সমাপ্তি বাইরের ঘরে এসে দেখলো বিদেশ ছাতাটি ফেলে গেছে। ছাতাটি নিয়ে বুকে আঁকড়ে ধরে বলল, ছাতা বাবু, বিদেশ বাবু তোমাকেও ভুল করে ফেলে চলে গেল। হঠাৎ কলিং বেল। আকাশে ঝড় উঠেছে। সমাপ্তি দরজা খুলে দেখে বিদেশ। সমাপ্তি মুখের হাসি গোপন করে বলল, আপনি ভেতরে আসুন। এই যা, কারেন্টটা চলে গেল। দাঁড়ান, একটা ইমার্জেন্সি লাইট নিয়ে আসি। কারেন্ট চলে গেছে। বিদেশ অন্ধকারে দাঁড়িয়ে হতভম্বের মতো। একটা এমার্জেন্সি লাইট নিয়ে এসে সমাপ্তি বলল, আসুন, এখানে বসুন। অ্যাকচুয়ালি আমি এসেছি। জানি কি জন্য এসেছেন। বেশ, তবে আর দেরি করব না, ঝড় উঠেছে যে। ঝড় বৃষ্টি থামুক, তারপর যাবেন। মানে বাবা। বাবাকে বলবেন সমাপ্তিই আটকে রেখেছিল। কিন্তু নো কিন্তু। আমি এই ঝড় জলের মধ্যে যেতে দিচ্ছি না, এ কথা না বলতে পারলে অন্তত বাবাকে ছাতার জন্যে বলো। উনি তোমার মতন বোকা নন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে।